রোনালদো 1942 রাখি এটা বলি এবার পরিমাণ প্রথম নাল গান 1942 এটা কি এটা হলো 16 আনা গান 42 তারপরটা 16 আনা 26 16 আনা 26 তারপর যে বাড়ি 1920 এর বুঝলেন 2 একর 20% অন্ধকার দিয়েছে 69%। 2 একর 20 ধরে 69 তারপরে দুইটা গান 16 আনা 11 16 আনা 11 তারপরে নেন 1941 বাড়ি আর এই 69 আচ্ছা আমি একটু কথা কই হালদার শুনেন ওই আপনি ব্যাপার হয়েছে ওনারা খতিয়ানের হিস্সা হলো পেটিতে হলো 193 আমার কথা শুনেন আপনাকে জবাব দিলে আমি বুঝিয়ে দিচ্ছি আর এরা আছে দূর দূরান্ততে এরা ব্যস্ত মানুষ আমরা বলে ওনার তো যদি কোনো কিনা থাকেন দলিল দেখান হিস্সা নিবে এটা হলো আইনের কথা যেখানে যান আদালতে জানে যেখানে যান কোন দলিল ডাকলে বলে আমরা এত দূর কিনছি এদূর বাদ যাইবো বাকি জায়গায় পাইবো কেউ মেম্বারশিপ কথা এরকম নেই অন্য কোনো কথা নেই ওনার তো বিএস রেকর্ড আছে বিএস রেকর্ড হয়ে গেছে তো এটা ফাইনাল হয়ে গেছে এটা তো কাটার নাম নেরা ওনার নাম তো কাটা নাই কাটাবে কেমনে ওনার 92 তো হইছে সরকারই বাদ দিয়ে আইতাছে এই রেকর্ড সরকারও বাদ দিয়ে আইতাছে আমরা এই রেকর্ডের উপরে মামলা চলছে 92 হইছে না 2000 আর আমগো রেকর্ড হইছে বিরাট জিজ্ঞাসা করব আপনার সেটা না না মনে করে দেন আপনি সামনে আসেন বলেন এদিকে আসেন স্যারের আমগো রেকর্ড হইছে 92 তে ওনার একজনের জিগাই কথা বলেন ঠিক আছে সুন্দর ভাবে কথা বলেন সমস্যা এই যে আলী হাওলাদার আপনি বসুন কথা বলেন সুন্দর করে কথা কোন সমস্যা যেটা আপনার দরকার সুন্দরভাবে আপনি খুলে বলেন এনারা আইছে সমাজের জন্য ওনারা কোনো এই যে জালালউদ্দিন আলালউদ্দিন মিসরউদ্দিন সলিমউদ্দিন সোবান আলী সুলতান আলী পিতার নাম হচ্ছে জব্বার আলী তাদের একত্রে সম্পত্তি ছিল 11 একর 5%। এই 11 একর 5% সম্পত্তি তাদের মধ্যে কি কোনো বাটোয়ারা দলিল আছে যে সে এই দাগ খাবে সে এই দাগ খাবে দেখান এই কই কাগজটাকে বলে গিয়েছিলাম এগুলো রেডি রাখ স্যার আমি একটু কথা কই আনেন আপনি আনেন কথা বলা লাগবে না আনেন ওইগুলো এক মিনিট আপনি সবুর করেন আমার ভাইয়ে হইলো আমাগো ভাইয়েদের বলতে আমার চাচা আমার ভাইয়ের কাগজপত্র বুঝবো এদিকে নাই এদিকে পিছনে ক্যামেরা দেন ক্যামেরা পিছে আসেন ওনার বক্তব্যটা নেন ক্যামেরাটা দিকে নেন ওনার পুরো লাইভটা নেবেন তো আমার ভাই আমার চাচা কাগজ আমার বাপে কাগজপত্র বুঝতো আমার বাপে মারা গেছে আর তারপরে আসলে আমার চাচা ঠিকানাটাকে জিজ্ঞেস করে চাচা মারা গেছে আপনার ওনার ডিটেইলসটা লেখেন আমরা আসলে এখনো রোল করি নাই না ওনার ডিটেইলসটা দেন আপনার নাম আপনার নাম কি বলে তো দেখি নাম সব কিছু লেখেন এটা আঙ্কেল আপনার নাম ঠিকানা বলে আপনার নাম বক্তব্য বলেন আমার নাম আব্দুল হামিদ হাওলাদার আব্দুল হামিদ হাওলাদার না জি আপনার পিতার নাম হাবিবুল্লাহ হাওলাদার নাম হাবিবুল্লাহ হলো হ্যাঁ আবুদুল্লাহ মাতার নাম বলে মার নাম হলো দুধ বানু মারা গেছে আব্বা মারা গেছে আম্মা মারা গেছে আপনারা কার অংশ থেকে আসছেন সলিমউদ্দিন 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 4 নম্বর উনি জিজ্ঞেস করেন আপনি কার ওয়ারিশ হাবিবুল্লাহর ওয়ারিশ ও সলিমউদ্দিন লিয়ানা সমগণ না ঠিক আছে সলিমউদ্দিন না জি সমস্যা নাকি আপনার এখানে সলিমউদ্দিন খালি ইয়া পর্যন্ত আসছে সলিমউদ্দিনের পরে জবর আলী জবর না এটা ঠিক আছে হাবিবুল্লাহ তো আইবো জব্বর আলী সলিমউদ্দিন আলাদা না স্যার
জি দাঁড়ান 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 সলিমউদ্দিন জব্বর আলী, ঠিক আছে তো উনি আর পর্যন্ত আসছে সলিমউদ্দিনের ওয়ারিশ, ঠিক আছে। আচ্ছা আছে ঠিক আছে সলিম মানে অর্থাৎ হাবিবুল্লাহর পিতার নাম হচ্ছে সলিমউদ্দিন। জি জি সলিমউদ্দিন বলে আমার দাদার নাম হইলো সলিমউদ্দিন। তার ছেলে ছিলেন আব্দুল হামিদ। আচ্ছা এবার বলেন এবার বলেন আঙ্কেল, এই যে আপনাদের এইখানে 11 একর 5% সম্পত্তির দাগ ছিল, 1 2 3 4 5 6 7 8 9টা দাগ ছিল। এই 9টা দাগের মধ্যে 11 একর 5% সম্পত্তি আপনাদের মধ্যে 6 জনের মধ্যে কি কোনো বন্টকনামা আছে যে এই দাগ খাবে এই দাগ খাবে, এরকম কোনো বন্টকনামা ছিল? স্যার এগুলি হইলো পূর্বকালের কথা, এই যে আমরা এই জানেন না? জানি আমরা করতে পারবো আমরা যদি না জানেন, বন্টকনামা থাকলে তখন জমিগুলো পাটে পাটে ভাগ করে দেওয়া যাবে। আর যদি বন্টকনামা না থাকে তাহলে প্রত্যেকটা দাগে প্রত্যেকের হিস্সা আছে, জি ঠিক আছে? জি তো সেই অনুযায়ী ওনার যে দাগটা নিয়ে আজকে সমস্যার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে 790 দাগ, আর একটা হচ্ছে 792 দাগ। তো 790 দাগের জমি আছে আপনার 4 একর 65% সম্পত্তি। জি এই 4 একর 65% সম্পত্তির হিস্সা তো উনি পাবে না স্যার বিয়ে কমাইছে আবার টোটাল। ও 3 একর 39 করছে বিয়ে চাইছে 3 একর, হয়তো বা কমাসুক সমান আছে, সমঝে না, কমাসলে কম পাবে। কম পাবে। 3 একর 92, জি তো 3 একর বিএসএ যদি 3 একর 92 39% সম্পত্তি আসে, যদি আপনাদের মধ্যে কোনো বন্টকনামা না থাকে তাহলে হিস্সা অনুযায়ী 3 একর 39% হিস্সা ওনারা পাবে। পাবে জমি পাবে